গ্রিন ডিমনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমি ইমন, আপনারা দেখছেন বেসিক আর্ডিনো টিউটোরিয়াল সিরিজ। আজকে এই টিউটোরিয়ালে দেখানো হবে কিভাবে এলসিডিতে টেক্সট পরিবর্তন করা যায় একটি পুশ বাটনের মাধ্যমে। অর্থাৎ পুশ বাটন যখন প্রেস করে ধরে রাখা হবে তখন এক রকমের টেক্সট দেখাবে, আবার পুশ বাটনকে যখন ছেড়ে দেওয়া হবে তখন আরেক রকমের টেক্সট দেখাবে। তো এটার কোডিংটা এবং হার্ডওয়্যার কানেকশনটা দেখাবো এই টিউটোরিয়ালটিতে। আমার সঙ্গেই থাকুন, আসছি ইন্ট্রোর পর। এটা হার্ডওয়্যার কানেকশনকে দুই ভাগে ভাগ করা হয়েছে সুবিধার্থে। প্রথমে হচ্ছে এলসিডি ডিসপ্লের সাথে আর্ডিনো কানেকশন এবং পরবর্তীতে হচ্ছে পুশ বাটনের সাথে আর্ডিনো কানেকশন। তো এই প্রজেক্টটা করার ক্ষেত্রে কিছু জিনিস দরকার। একটা পুশ বাটন 10K রেজিস্টর, অন্যদিকে হচ্ছে একটা 10K রেজিস্টর ভ্যারিয়েবল রেজিস্টর, আর 220 ওহম রেজিস্টর, আর কিছু জাম্পার ওয়্যার আর এলসিডি ডিসপ্লে। তো প্রথমে যেটা পুশ বাটনের সাথে আর্ডিনোর যে কানেকশনটা, সেটার জন্য হচ্ছে আর্ডিনো 5 ভোল্টের সাথে হচ্ছে পুশ বাটনের এক পাশ কানেক্ট করতে হবে এবং অপর পাশটা হচ্ছে গ্রাউন্ডের সাথে কানেক্ট করতে হবে। তবে গ্রাউন্ডের সাথে কানেক্ট করার ক্ষেত্রে 10K রেজিস্টর ব্যবহার করতে হবে, কারণ যখন পুশ বাটন প্রেস করা হয় তখন দুইটা টার্মিনাল শর্ট হয়ে যায়। সেক্ষেত্রে 5 ভোল্টের সাথে গ্রাউন্ড যাতে শর্ট না হয়ে যায় সে কারণে কারেন্টটা লিমিট করার জন্য 10K রেজিস্টর ব্যবহার করা হয়েছে। ওইদিকে হচ্ছে 10K রেজিস্টরের অপর পাশটা হচ্ছে A5 পিনের সাথে কানেক্ট হয়েছে, যেটা আর্ডিনো 19 নাম্বার পিন। ওইদিকে যেটা এলসিডি ডিসপ্লের সাথে আর্ডিনো কানেকশন, সেটা হচ্ছে প্রিভিয়াস আমি যতগুলো এলসিডি ডিসপ্লের সাথে আর্ডিনো কানেকশন দেখিয়েছি সেগুলোর মতোই, কোনো পার্থক্য নেই এখানে। আর নিচে হচ্ছে টেক্সট আকারে দেওয়া আছে D7 কানেক্ট হবে 2 নম্বর পিনের সাথে, D6 কানেক্ট হবে 3 নম্বর পিনের সাথে। এভাবে কানেকশন করলে তো কানেকশনটা সঠিকভাবে হবে। তো আশা করি এই কানেকশনটা আপনারা দিতে পারবেন। তবে কানেকশনটা দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে যাতে কোনো একটা পিন ভুলভাবে কানেক্ট করা না হয়। যদি ভুলভাবে কানেক্ট করা হয় তাহলে সেক্ষেত্রে কোডিংটা সঠিকভাবে কাজ করবে না বা টেক্সটটা সঠিকভাবে প্রিন্ট হবে না। তো কানেকশনটা যথারীতি সঠিকভাবে পিন ওয়াইজ বা ডায়াগ্রাম ওয়াইজ দিতে হবে। তো কোডিংটাই যেটা প্রথমে ইনক্লুড লাইব্রেরি নিতে হবে, যেটা লিকুইড ক্রিস্টালের লাইব্রেরি, কারণ আমরা এলসিডি ডিসপ্লে ব্যবহার করছি। ওদিকে হচ্ছে ইন্টিজার হিসেবে কতগুলো ভ্যালু নিতে হবে, যেগুলো হচ্ছে পিনের ভ্যালু। মূলত আর্ডিনোর সাথে এলসিডি ডিসপ্লে যে সকল পিনগুলো যে পিনের সাথে কানেক্ট হয়েছে সেগুলো এখানে না হলো। ফর এক্সাম্পল D7টা হচ্ছে আর্ডিনো 2 নম্বর পিনের সাথে, D6টা আর্ডিনো 3 নম্বর পিনের সাথে। এভাবে এলসিডি ডিসপ্লের সাথে আর্ডিনোর যতগুলো পিন কানেক্ট হয়েছে সেগুলো হচ্ছে ইন্টিজার হিসেবে এখানে না হলো। তারপর হচ্ছে লিকুইড ক্রিস্টাল ফাংশনের মাধ্যমে যে সকল পিন আমরা এলসিডি ডিসপ্লেতে ব্যবহার করেছি সেগুলো এখানে না হলো। ফর এক্সাম্পল RS পিন, এনেবল পিন, D4, D5, D6, D7 এগুলো হচ্ছে আমরা ইউজ করেছি, যেহেতু সেগুলো হচ্ছে লিকুইড ক্রিস্টাল ফাংশনের ভিতরে এগুলো না হলো। এরপর হচ্ছে কনস্ট্যান্ট ইন্ট হিসেবে ভি নেওয়া হয়েছে। এই ভিটা মূলত হচ্ছে যে পিনটার সাথে হচ্ছে পুশ বাটন কানেক্ট করা হয়েছে। যেহেতু 19 নম্বর পিনের সাথে কানেক্ট করা হয়েছে সেহেতু কনস্ট্যান্ট ইন্ট হিসেবে ভির ভ্যালুটা 19 নেওয়া হয়েছে। এরপর হচ্ছে ইন্ট হিসেবে আরেকটা ভ্যালু নেওয়া হলো, যেটা হচ্ছে এসটা মূলত হচ্ছে বাটনের অবস্থা, যেটা স্টেট, বাটনের স্টেট বা অবস্থা বোঝায়। আপাতত বাটনের অবস্থাটাকে 0 হিসেবে নেওয়া হলো ইন্টিজার ভ্যালু। এরপর আসা যাক হচ্ছে হোয়াইট সেটআপের ভিতরে ভি নামে যে ভ্যালুটা নেওয়া হয়েছে সেটাকে ইনপুট হিসেবে নিতে হবে, কারণ এটা হচ্ছে বাটন হিসেবে আর্ডিনোর সাথে কানেক্ট করা হয়েছে, আর বাটনটা হচ্ছে সর্বদা ইনপুট হিসেবে আর্ডিনোর সাথে কানেক্ট করা হয়। এরপর হচ্ছে লিকুইড মানে এলসিডি বিগিন, যেটা আমরা ডিসপ্লে সাইজ ওয়াইজ দিতে হয়। যেহেতু আমরা 20x4 ডিসপ্লে ব্যবহার করছি সেহেতু এখানে 20x4 দিতে হবে। আপনারা যদি 16x2 ডিসপ্লে ব্যবহার করে থাকেন তাহলে এখানে 20-এর বদলে 16, অন্যদিকে 4-এর বদলে 2 ব্যবহার করতে হবে। এরপর আসা যাক হচ্ছে হোয়াইট লুপের ভিতরে হচ্ছে বাটনের অবস্থা, যেটা এস নামে যেটা ইন্টিজার নেওয়া হয়েছিল এস, সেই অবস্থাটা হবে হচ্ছে ডিজিটাল রিড ভিটা কি 19 নাম্বার পিন। তো 19 নাম্বার পিন থেকে হচ্ছে ডিজিটাল রিড নিয়ে থাকবে। ডিজিটাল রিড কি 19 নাম্বার পিন থেকে হয় 0 অথবা 1 ভ্যালু নিয়ে থাকবে, সেটা হচ্ছে ডিজিটাল রিড। তো ডিজিটাল রিডটা নেওয়ার পর এসে সেটা সেভ করার পর পরবর্তী যে লাইনটা সেটা হচ্ছে কার্সরটা সেট করে নেবে, অর্থাৎ এলসিডি ডিসপ্লের যে কার্সরটা সেটা সেট করা হবে এটার মাধ্যমে। তো এখানে 0
প্রথমে হচ্ছে 0 নেওয়া হয়েছে। 0 মানে হচ্ছে 0 ক্যারেক্টার থেকে প্রিন্ট করা শুরু করবে, অর্থাৎ একেবারে বাম পাশ থেকে প্রিন্ট করা শুরু করবে। আর এখানে যেহেতু 1, অর্থাৎ হচ্ছে দ্বিতীয় নাম্বার লাইন থেকে এলসিডি ডিসপ্লে দ্বিতীয় নাম্বার লাইন থেকে হচ্ছে প্রিন্ট করা শুরু করবে টেক্সটটা। এরপর হচ্ছে একটা সুইচ কেস, মানে সুইচ নেওয়া হয়েছে, সুইচের ভ্যালুটা হচ্ছে এস এর উপর নির্ভর করবে। তো এস এর ভ্যালুটা যা হবে সেটার উপরে কেস তৈরি করা হয়েছে। যখন এস এর ভ্যালুটা 0 হবে তখন হচ্ছে 0 কেসটা কন্ডিশনটা সত্য হবে, তখন হচ্ছে মানে এলসিডি প্রিন্ট করবে গ্রিন ডিমন, কোটেশনের ভিতরে যে টেক্সটটা আছে সেটা প্রিন্ট করবে। এবং এটা হচ্ছে প্রতি 100 মিলি সেকেন্ড পর পর হচ্ছে আপডেট নিতে থাকবে। আর যখনই 0 প্রেস করা হবে তখনই হচ্ছে সুইচ কেসের ক্ষেত্রে ব্রেক ব্যবহার করতে হবে। যদি ব্রেক ব্যবহার করা না হয় তাহলে হচ্ছে যেখান থেকে কন্ডিশনটা সত্য হবে তার পরবর্তী কন্ডিশনটাও সত্য হবে। অর্থাৎ এখানে যদি ব্রেক ব্যবহার করা না হতো তাহলে এই কন্ডিশনটা তো সত্য হতোই, সাথে হচ্ছে নিচেরটা সত্য হয়ে যেত যদি ব্রেক ব্যবহার করা না হতো। যেহেতু এখানে ব্রেক ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে যে কোনো একটা কন্ডিশন সত্য হবে, হয় উপরেরটা না হলে নিচেরটা। যদি উপরেরটা কন্ডিশন সত্য হয়ে যায় তাহলে নিচেরটা আর ব্যাক করবে না। তো এখানে সে কারণে হচ্ছে ব্রেক ব্যবহার করা হয়েছে। যদি এস এর অবস্থাটা 0 হয়, অর্থাৎ পিনের অবস্থাটা যদি 0 হয় তাহলে হচ্ছে প্রিন্ট করবে গ্রিন ডিমন এবং সেটা প্রতি 100 মিলি সেকেন্ড পর পর আপডেট নিতে থাকবে পিনের অবস্থাটা। যদি 100 মিলি সেকেন্ডের ভিতরে যদি পিনের অবস্থাটা পরিবর্তিত হয়ে যায় তাহলে হচ্ছে পরবর্তীতে অন্য টেক্সটটা শো করবে। এরপর হচ্ছে কেসের অবস্থাটা, অর্থাৎ পিনটা যদি এসের অবস্থাটা যদি পিনের মানে বাটনের অবস্থাটা যদি অন হয়ে যায় তাহলে হচ্ছে এই কেসটা রাইট হবে। তখন হচ্ছে কি এলসিডি প্রিন্টটা এই টেক্সটটা প্রিন্ট করবে, যেটা হচ্ছে কোটেশনের ভিতর ইমোল লেখা আছে সেটা প্রিন্ট করবে এবং এই ভ্যালুটাও প্রতি 100 মিলি সেকেন্ড পর পর আপডেট নিতে থাকবে। আর সর্বশেষ যেটা হচ্ছে যে টেক্সটটা সেটা হচ্ছে প্রতিনিয়ত মানে প্রতিটা যে কোনো একটা কন্ডিশনের ক্ষেত্রে 100 মিলি সেকেন্ড পর পর এই ক্লিয়ার ফাংশনটা পাবে এবং 100 মিলি সেকেন্ড পর পর হচ্ছে ক্লিয়ার করবে ডিসপ্লেটাকে। তো এটা হচ্ছে মূলত কোডটা খুবই সহজ। এই কোডটা আপলোড করা যাক। তো আপলোড করার পর আমরা দেখতে পাচ্ছি যে পুশ বাটন যতক্ষণ প্রেস করে ধরে রাখা হচ্ছে তখন এক রকমের টেক্সট দেখাচ্ছে, আবার যখন পুশ বাটন প্রেস করা ছেড়ে দেওয়া হচ্ছে তখন আরেক রকমের টেক্সট দেখাচ্ছে। তো আমার এই ভিডিওটি দেখে যদি আপনারা কিছু শিখতে পারেন তাহলে আমার এই ভিডিওটি লাইক করুন। আমি প্রতিনিয়ত টেকনোলজিক্যাল এবং সায়েন্টিফিক নানা রকম ভিডিও আপলোড করে থাকি। ভবিষ্যতের ভিডিওগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন।